আব্বুকে আমি বোঝাবো। আমাদের হাতে কিন্তু সময় নেই, অনলি 1 উইক। কোনো সমস্যা নেই, আমি 1 সপ্তাহের মধ্যেই বিয়ে করব। আপনারা যেভাবে চাইবেন আমি সেভাবে বিয়ে করব। আহা, ফোনটা ধরো, নিশ্চয়ই কোনো জরুরি ফোন। হ্যালো, তাতে তুই কই থাকিস? শোন, ওয়াসফিয়া ম্যামের অফিস থেকে ফোন এসেছিল, তুই গোছগাছ শুরু করে দে, নেক্সট উইকে নেপাল। আমি কোথাও যাচ্ছি না। মানে? মানে আমার নেক্সট উইকে বিয়ে, আমার কোথাও যাওয়া হচ্ছে না। তুই আমার সাথে ফাজলামো করছিস তাথই? আর একটা সপ্তাহ বাকি মাত্র, তোর ওই স্বপ্ন তোর হাতের মুঠোয়, এত বড় একটা ব্যাপার আর তুই কিনা। নেপালে যাওয়ার চেয়ে অনেক বড় ব্যাপার আমার জন্য ওয়েট করছে। কি বড় ব্যাপার? এর চেয়ে বড় ব্যাপার তোর লাইফের কি হতে পারে বলতো? শোন, তুই আর লিমা গুড নিউজ, তোমাদের সবচেয়ে প্রিয় বান্ধবীর বিয়ে ঠিক হয়ে গেছে কিন্তু। এবার কিন্তু তোমাদের অনেক দায়িত্ব লিমা, তোমাদেরই কিন্তু সব আয়োজন করতে হবে, খুব ধুমধাম করতে হবে কিন্তু। হাজার হোক, আমার একটা মাত্র ননদের বিয়ে, আমরা যদি আনন্দ না করি তাহলে কিভাবে হবে বলো? 7 দিন পর বিয়ে, 5 দিন পর গায়ে হলুদ, পার্লারে বুকিং দেওয়া, সেখানে গিয়ে ওর সাথে থাকা, বিয়ের জিনিসপত্র কেনাকাটা, বরের জিনিসপত্র, উফ অনেক কাজ। তোমরা কালই একবার চলে এসো তো প্লিজ। আসলে ভাবি এরকম হঠাৎ করে তাথই সত্যি রাজি তো? রাজি তো অবশ্যই, আমার এখানে সবাই আছে, সবাই খুব খুশি, তাতেও ভীষণ খুশি। সময় কিন্তু আর বেশি নেই, কালই একবার চলে এসো, বিয়ের প্রোগ্রামের প্ল্যানটা করতে হবে, কেমন? এখন রাখছি তাহলে লিমা। তাহলে ধরে নিচ্ছি বিয়েটা ফাইনাল। So we can go through the process. একদিন এই বালা তুমি আমাকে ফিরিয়ে দিয়েছিলে, আমি তোমাকে চ্যালেঞ্জ করেছিলাম, এই বালা আমি তোমাকে পড়াবই। সিনথিয়া যা বলে তা সে করে, তা সে করে ছাড়ে তাথই। কি দারুণ মানিয়েছে, তাই না? সো মাই সুইট সিস, তোমার কথাই রইল। 5 দিন পর গায়ে হলুদ, আর 6 দিন পর বিয়ে। আমার ভাই তোমার ননদিনীকে নিয়ে ডান। ডান। ডান, কিন্তু একটা কথা আছে। মানে বিয়েতে কোনো ধুমধাম অনুষ্ঠান হবে না, সিম্পল একটা বিয়ে হবে। তোর কোথায় কষ্ট এরা কেউ তো না বুঝলেও তোর এই বুড়ো বাপ ঠিকই বুঝতে পারছে। Congratulations, Rajiv. Thanks, Apu. Cheers. But to be honest, I didn't think it would be that easy. আমি ভেবেছিলাম তাড়াতাড়ি টাফ, ভেরি টাফ। ওকে পেতে হলে
অনেক কাঠখড় পোড়াতে হবে, বাট বাট আই ওয়াজ কনফিডেন্ট। আমি সব ইমোশনাল ফুলদেরকে চিনি। এদের সবচেয়ে বড় উইকনেস হচ্ছে এদের রিলেশন আর এদের ইমোশনস, আর তার মধ্যে হালকা করে মাকড়সা